জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোনিং অনুষ্ঠান। যে মানুষটিকে আপনারা টেলিভিশন পর্দার ওপারে ভীষণ আগ্রহের জন্য বসে থাকেন যে কখন আসবেন শ্রী অভিষেক, সেই মানুষটি কিন্তু আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে উপস্থিত। ইতিমধ্যেই কিন্তু শ্রাবণ মাস চলছে, তারপরেই আপনারা জানেন গুরু পূর্ণিমা এবং তারপরেই কিন্তু চৈত্র নবরাত্রি চলে আসবে। তো আমরা কিন্তু অলরেডি খুব ভালো ভালো মুডেই, ফেস্টিভ মুডে বলতে পারেন, ঢুকে পড়েছি। কিন্তু এই ফেস্টিভ মুডে আমাদের ঢুকে পড়লেই তো চলবে না, আনন্দ নিয়ে মেতে থাকলে কিন্তু একদমই চলবে না। তার সাথে আমাদের যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে কর্ম, একদমই তাই। আমাদের আনন্দ করতে গেলেও কিন্তু কর্মের প্রয়োজন, এবং কর্মটা কখন আসবে? যখন আমরা ভালো উপার্জন করতে পারবো, সেখান থেকেই কিন্তু আমাদের ভালো কর্ম আসবে এবং আয় বৃদ্ধি হবে। আর ঠিক এই টাইমটাই কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আমরা একটু দাদার থেকে জেনে নেবার চেষ্টা করব গোচরে চেঞ্জ হলে কোন কোন গ্রহের কি কি পরিবর্তন হবে এবং তার থেকে কোন কোন গ্রহ কতটা লাভবান হবে আসছে দিনে। তো চলুন আজকের লাইভ ফোনিং অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেককে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা, যে গ্রহদের যে গোচরে চেঞ্জ হচ্ছে, তো সেটা কোন কোন গ্রহের গোচরে চেঞ্জ হবে এবং তার ফলে কি কি পরিবর্তন আসতে পারে মানুষের জীবনে, যদি একটু বলেন। দেখো, অনেকগুলো গ্রহগত কন্ডিশন আমাদের লাস্ট 2 মাস আগে চেঞ্জ হয়েছে, এখনও হচ্ছে, বাট সামনের মাসে অর্থাৎ আমরা বলতে পারি আগস্টের দিকে বেশ কিছু গ্রহগত কন্ডিশনস চেঞ্জ হবে। এবার চেঞ্জ কোন কোন গ্রহ কোথায় চেঞ্জ হবে সেটা বিস্তারিত প্রোগ্রামে আমি উল্লেখ করে দেবো। এখন আমি বেসিক উল্লেখ করব, এই যে আগস্ট মাস আসতে চলেছে, আমাদের আগস্টে কোন কোন রাশি বেসিক গেনার হবে। গ্রহ ট্রানজিট কিংবা 4টে রাশি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি আমরা দেখতে পাচ্ছি 4টে রাশি মূলত গেন করবে। এই 4টে রাশির মধ্যে ফার্স্ট পয়েন্ট আসে বৃষ রাশি। তাহলে ওভারঅল আমি উল্লেখ করতে পারি যে 2026 আগস্ট বৃষ রাশির জন্য কিন্তু খুব ভালো টাইম আসতে চলেছে, স্পেশালি ওয়ার্কিং সেক্টরের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র দুটোর ক্ষেত্রে দুটোই কিন্তু আমাদের কোনো দীর্ঘদিনের অমীমাংসিত কাজ, যেটা পেন্ডিং কাজ রয়েছে, কোনোভাবে কমপ্লিট হচ্ছে না, সেই কমপ্লিটের জায়গায় নিয়ে যাবে। আমাদের বৃষ রাশির ক্ষেত্রে ডেভেলপমেন্টস আসবে, অর্থাৎ বৃষ রাশি দীর্ঘমেয়াদী যে প্রসেস, অনেক বছর ধরে যেই কাজ আটকে আছে, সেটা আপনার জমি বাড়ি রিলেটেড কিংবা ফাইন্যান্সিয়াল রিলেটেড কিংবা ম্যারেজ রিলেটেড যে কোনো পারপাসেই হয়ে থাক, সেই জায়গায় বৃষ রাশি আগস্ট মাসে তুলনামূলকভাবে অনেকটা বেটারমেন্টে আসবে। তাহলে বৃষ রাশির পরবর্তীকালে আমরা পেয়ে যাচ্ছি সিংহ রাশি। সিংহ রাশিও কিন্তু তুলনামূলকভাবে 2026 আগস্ট থেকে গেনার হতে থাকবে, ফাইন্যান্সিয়ালি গেনার, স্পেশালি পেন্ডিং ধার দেনা, লোন, ঋণ মুক্তি, এই সমস্ত ব্যাপার যেরকম হয়ে থাকবে, ফাটকা সূত্রে উপার্জনের জায়গাগুলো কিন্তু একই সাথে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আসবে। কনফিডেন্স লেভেল বাড়বে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই কাজগুলো পেন্ডিং কাজ তো ডেফিনেটলি কমপ্লিটস হবে, তার সাথে উল্লেখ করব যেই কাজগুলো একটু বেশি হার্ড ওয়ার্কিং লেবার, অতিরিক্ত লেবার দেওয়া হয়েছে বাট কোনো রেসপন্স আসেনি দীর্ঘমেয়াদী প্রসেসে লাস্ট 6-7 মাস ধরে, সেই সমস্ত ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু কম্পারেটিভলি 2026 আগস্টে অনেকটা বেটারমেন্টস রেসপন্স কিন্তু পেয়ে যাবে। গ্রহগত ট্রানজিট কিংবা গোচর অনেকগুলো ডেভেলপমেন্টস আসবে, এর সাথে আমাদের চলছে শ্রাবণ মাস। ডেফিনেটলি চেষ্টা করুন রুদ্রাভিষেক নবগ্রহ শান্ত করে, শারীরিক দিক থেকে ডেভেলপ করায়, শত্রুর দিক থেকে অর্থাৎ শত্রু মুক্তি করায়, সমস্ত দিক থেকে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নিয়ে যায়। শিবতারা মন্দিরে করুন কিংবা যেখানে আপনার সুবিধা,
চেষ্টা করুন একটা রুদ্রাভিষেক করা। রুদ্রাভিষেকের মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো প্রবলেম শর্ট আউট হয়ে থাকে, দেখে নিন। আর এই মুহূর্তে যারা যারা সত্যিই চাইছে নিজেদের জীবনে গ্রহগত পরিবর্তন করতে, তারা কিন্তু অবশ্যই এয়ারপোর্ট শিবতারা মন্দিরে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান যিনি সঠিক পদ্ধতিতে সঠিক রেমেডির মধ্যে দিয়ে করতে পারেন, তিনি হচ্ছেন শ্রী অভিষেক। আমরা আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। নমস্কার। বলুন, কে বলছেন? প্রথমে সর্বাণী করি বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 1/11/1996। 1/11/1996। জন্ম সময়? হ্যাঁ, রাত 10টা 15। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? একটাই প্রশ্ন করবেন। আমার বলুন। বিবাহ হলে কেমন হবে, কবের মধ্যে হবে? আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, কেমন লাগছে? ভালো। অনেক ধন্যবাদ। বিয়ের টাইম তো তোমার অলরেডি চলছে। এই বছর সেপ্টেম্বর থেকে টাইম শুরু হবে, 2026 সেপ্টেম্বর থেকে টাইম শুরু হবে। 1-1.5 বছর টাইম থাকবে, এর মধ্যে বিয়ের জায়গায় পজিটিভ। রবি বুধ একসাথে, বিয়ের জায়গা ভালো। হ্যাঁ, বলো আমার যার সঙ্গে বিয়ে হবে তার সঙ্গে ম্যাচিং কেমন হবে? কেমন হবে। আচ্ছা, রবি শুক্র একসাথে আছে, ডেফিনেটলি দেখো কেমন হবে। এটা তো এইভাবে অনস্ক্রিন বলা সম্ভব না, এটা তার ব্যক্তিগত হরস্কোপ দেখতে লাগে। বাট তোমার হরস্কোপ ওয়াইজ মোটামুটি মেন্টাল ম্যাচিং থাকবে। মোটামুটি মানে অ্যাপ্রক্সিমেট ধরে চলো 60% পজিটিভ। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে, আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা অভিষেকদার হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বারে পৌঁছাতে পারছেন না, তাদের জন্য কিন্তু অনলাইনে কনসালটেন্সির ব্যবস্থা করা রয়েছে, এবং তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে, অথবা 9836038552 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া বিশেষ দিনগুলোতে কিন্তু আপনারা শ্রী অভিষেককে পেয়ে যাচ্ছেন তারাপীঠ কিংবা কামাখ্যায়। জীবনে সমস্যা থাকতেই পারে, সেই সমস্যা থেকে যিনি সঠিক উপায়ে আমাদেরকে বের করে নিতে পারেন, তিনি হচ্ছেন শ্রী অভিষেক। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, নমস্কার, বলুন কে বলুন। বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, শান্তিপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, হ্যাঁ, 1968 সালের 25শে এই 15ই ডিসেম্বর। না না, বলছি আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার নিজে। আচ্ছা, এবার আপনার জন্ম তারিখটা একটু বলুন স্পষ্টভাবে। হ্যাঁ, 15ই ডিসেম্বর 15 ডিসেম্বর। রাত রাত 9টা। বলছি সালটা একটু সময়টা, বলবেন। সালটা সাল বলুন, সালটা। 1968। 1968। রাত্রি আচ্ছা, 9টা। রাত্রি 9টা। জন্মস্থান? হ্যালো, কৃষ্ণনগর। হ্যাঁ এবার বলুন কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন। এই মানে এখনকার এই ভবিষ্যৎটা, সামনের দিনগুলো কেমন যাবে? আচ্ছা, তুলা রাশি, চিত্রা নক্ষত্র। ভবিষ্যৎ মোটামুটি, খুব ভালো কিছু বলবো না, খুব খারাপও কিছু বলবো না, মোটামুটি আপনার চলে যাবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে। মঙ্গল কেতু বৃহস্পতি একসাথে আছে, বাট জন্মকুণ্ডলিতে কাল সর্প দোষ রয়েছে। কাল সর্প দোষ থাকলে আপনার ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে, আপনার ক্ষেত্রে বলে না, ইউজুয়ালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কিছু লস কিংবা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গায় প্রবলেমস। পয়সা আসছে কিন্তু পয়সা সেভিংস অল্প, বেরিয়ে যাচ্ছে পয়সা। শত্রুর জায়গা কিছু না কিছু থেকে যাচ্ছে, কোনোভাবেই সমস্যা মিটছে না। লাস্ট 2017 মানে 2017 অর্থাৎ 2017-18 থেকে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনার পারিবারিক জীবনে থাকছে। ক্লিয়ার? এগুলো কিন্তু আচ্ছা। কন্টিনিউ করবে। সো মানে খুব একটা খারাপ কিছু নেই, খুব একটা ভালো কিছু নেই। হেলথের ব্যাপারে কসাস থাকবেন, কেননা কোমর কিংবা লোয়ার পোর্শন কিছু প্রবলেমস ইন্ডিকেট করে। আর সামনে কি একটু ভালো কিছু আসবে না? সামনে ভালো কিছু 2023-এর পরের থেকে তো খুবই বাজে টাইম যাচ্ছে। সামনে ভালো কিছু অ্যাজ সাচ, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সামনে ভালো কিছু অ্যাজ সাচ 2026-এ বিশেষ কিছু নেই। 2027-এর ফেব্রুয়ারির পরের থেকে কম্পারেটিভলি ভালো। প্রবলেমসটা আপনাকে নিয়ে না, প্রবলেমসটা হচ্ছে পারিবারিক, মানে চতুর্দিকের অন্যের প্রবলেম এসে যাচ্ছে আপনার উপরে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক মানে আছে। সবার জন্য একটা কেমন একটা ভাব, মানে যতই ভালো ব্যবহার করি তাও ভালো ব্যবহার পাচ্ছি। একদমই তাই। আর ওই এর কাল সর্প জন্যই দোষ কিন্তু থাকলে কথা যেটা বলতে হবে, দরকার। কাল সর্প দোষ থাকলে যেটা হবে, আপনার থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে বেরিয়ে যাবে। আপনি কাজও করবেন, আবার গালাগালিও খাচ্ছেন। ক্লিয়ার? তো এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। এবার ঠিক করতে গেলে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে এই জায়গাটাকে ঠিক করুন। দেখুন, কাল সর্প দোষ, গ্রহণ দোষ, বীজযোগ, সাড়ে যদি আপনি ঠিক করতে বলেন ভালো, আদারওয়াইজ আপনি শ্রাবণ মাস চলছে অন্তত। মাঙ্গলিক না, মাঙ্গলিক কিছু নেই, মাঙ্গলিকের ইস্যু নেই। কাল সর্বদোষ আপনার জন্য একাই 100, আপনার আর মাঙ্গলিক লাগবে না। ঠিক আছে? ওটাকে আপনি ঠিক করে নিন, ঠিক হয়ে যাবে।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে মোবাইল নাম্বারে যোগাযোগ করতেই পারেন। দাদা একটু জানতে চাইবো যে গ্রহগতগুলো যে চেঞ্জ হচ্ছে খুব ভালো বছরে, টাইম। এই যে কালসর্প উল্লেখ করলাম, কালসর্প দোষ, গ্রহণ দোষ, বীজ যোগ, সাড়ে সাথে গ্রহগত দোষ, শ্রাবণ মাসে আলটিমেটলি শিবলিঙ্গে জল অর্পণ বিশেষ শুভ। কী কী দ্রব্য দিয়ে জল অর্পণ করবেন সেগুলো উল্লেখ করে দিয়েছি। আপনারা চ্যানেল ভিশন কিংবা অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক ফেসবুক পেজে ডাইরেক্ট রিলসের মাধ্যমে দেখতে পাবেন। খুব বেটার টাইম যেগুলো শিব ওরিয়েন্টেড অর্থাৎ মহাদেব ওরিয়েন্টেড, অর্থাৎ যত রকমের কালসর্পদোষ আছে, কালসর্পদোষ টোটাল 12 রকমের হয়। পরের দিন কালসর্পদোষ নিয়ে এক্সপ্লেনেশন করব, এক একটা কালসর্পদোষের এক এক রকম রেজাল্ট এবং কোন গ্রহ কোথায় থাকলে কী কালসর্পদোষ হয়ে থাকে। প্রত্যেকটা কালসর্পদোষই কিন্তু মোস্ট নেগেটিভ। ডেফিনেটলি যদি হরস্কোপে থাকে তার কিছু প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করুন, কেননা কালসর্পদোষ কিন্তু কখনোই আপনাকে পিছু ছাড়বে না। কালসর্পদোষ ইউজুয়ালি ওয়ার্কিং সেক্টর, শত্রুর জায়গা এবং বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে যাবে চোখের সামনে। এই সিচুয়েশনসগুলো কালসর্পদোষ থাকলে দেখতে হয়। তো এটাকে একটু রেকটিফাই করার চেষ্টা করুন। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু ধারণ ছাড়া যদি সাকসেস পেতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি পাখিয়া হালদার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমি নিজের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, আপনার জন্ম তারিখ? আমার জন্ম তারিখ 2001 সেপ্টেম্বরের 7 তারিখ। 7ই সেপ্টেম্বর 2001, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় বলবেন? দুপুর দুটো। দুপুর 2টো। জন্মস্থান? জন্মস্থান কলকাতাতে। কলকাতা। আচ্ছা বলুন, কি প্রশ্ন রয়েছে? ঝটপট বলুন, একটাই প্রশ্ন কেরিয়ার করবেন। নিয়ে জানতে চাইছো, কবে ডেভেলপ করবে সম্পর্কে জানতে চাইছি। কেরিয়ার? তো একদম একদম। মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। মাথা ঠান্ডা রাখতে হবে। লগ্নের মধ্যে, রাশির মধ্যে বসে আছে 1 নম্বর নক্ষত্র। কেরিয়ার ভালো হবে কিন্তু একটু ডিলে হবে, কারণ সেকেন্ড হাউসে অর্থাৎ বৃষে শনি বসে আছে। তোমার কোনো কাজই এক চান্সে হয় না, 2-3 বার দৌড়ানোর পরে কাজ সাকসেস হয়। ক্লিয়ার? দাদা ঠিক বললেন তো? হ্যাঁ, হ্যাঁ। ক্লিয়ার? একদম একটু কেতু response মঙ্গল করবেন। একসাথে, কেতু মঙ্গল একসাথে মানে যে কোনো পার্সোনাল রিলেশন কিংবা প্রফেশনাল রিলেশন, সেই জায়গা থেকে একটা ব্লাফ মানে একটা ধোকা খাওয়ার টেন্ডেন্সি। কেতু মঙ্গল ইউজুয়ালি থাকলে, একসাথে থাকলে কিন্তু প্রেম, রিলেশন, অ্যাফেয়ার্স এগুলো কেটে যাওয়ার প্রবল সম্ভাবনা। ওকে, সেই জায়গাগুলোকে একটু মেনটেন করে এগাবে। বৃহস্পতি রাহু একসাথে, গুরুচণ্ডাল যোগ, এটা ওয়ার্কিং সেক্টরে কিছুটা নেগেটিভিটি ফেলে থাকে। এডুকেশন কমপ্লিট হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ, একটু first year চলছে। হ্যাঁ, হুম। আচ্ছা। 2026 সেপ্টেম্বরের পরের থেকে, অর্থাৎ এই বছর সেপ্টেম্বরের পরের থেকে কিন্তু কাজের যোগ শুরু হবে। মোটামুটি ধরে চলে 1-1.5 বছর, এর মধ্যে খুব ভালো কাজের জায়গা সেটেলমেন্ট এসে যাবে। ওকে, ভালো আছে, ওভারঅল হরোস্কোপ ভালো আছে। পার্সোনাল রিলেশনগুলো নিয়ে একটু হ্যাপাজার্ড কন্ডিশনস তৈরি হচ্ছে লাইফে। এই জায়গাটা থেকে একটু তোমাকে দূরে থাকতে হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই পারেন। দাদাকে একটু জিজ্ঞেস করবে, এই যে গ্রহগত দিকগুলো যে পরিবর্তন হচ্ছে, কর্মে উন্নতি করতে গেলে কি করতে হবে? আমি দুটো রাশি উল্লেখ করে দিলাম, বেসিক বৃষ রাশি এবং সিংহ রাশি উল্লেখ করলাম। আরও দুটো রাশি এই কর্মের উন্নতিতে ওভারঅল আগস্ট মাসে গেনার হবে, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি, ওয়ার্কিং সেক্টর, কাজের জায়গা ডেভেলপমেন্ট তৈরি হবে, কোনো পুরানো ঋণ মুক্তি হবে জীবনে। ম্যারেড লাইফে যে ডিস্টারবেন্সগুলো ছিল সেগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে তুলনামূলকভাবে কভার আপ হবে। মীন রাশির ক্ষেত্রেও ওভারঅল ভালো, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, বৈবাহিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ওয়ার্কিং সেক্টরের জায়গাও ডেভেলপমেন্টস হবে। এই 4টে রাশি স্পেশালি আগস্ট মাসে আপনারা নজর রাখুন, আপনাদের লাইফে কিন্তু হিউজ ট্রানজিট, প্রভূত পরিবর্তন আসতে চলেছে। খালি সুযোগগুলোকে ক্যাচ করতে হবে। গ্রহণদোষ, কালসর্পদোষ, বীজ যোগ এগুলো যদি থাকে, ডেফিনেটলি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে একটু রেকটিফাইড করে নিন। যদি সত্যি সত্যি চান যে ধারণ ছাড়া সাকসেস পাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। শ্রী অভিষেক মানেই কিন্তু জীবনে উন্নতির একটা নতুন পথ, নতুন দিশা। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।